ডেটাবেজ মানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিচ্ছি। স্যার এটাও একটু রেকর্ড করিয়েন স্যার। হ্যাঁ, রেকর্ড করব। ডেটাবেজ মানে হচ্ছে যে আমরা যে ইনফরমেশনগুলো নিয়ে কাজ করতেছি, যে টেক্সট, যে অডিও, ভিডিও, এগুলো একটা ডেটাবেজ ফাইলে জমা থাকে। ডেটাবেজ মানে তথ্য সংরক্ষণের একটা জায়গা। জি স্যার। আমরা ভিডিও, অডিও জিনিসগুলো কোথায় রাখি? আমাদের মেমোরিতে রাখি। মেমোরি একটা কি স্টোরেজ ডিভাইস। তো এই যে অডিও ভিডিও রাখার জন্য বা ইমেজ রাখার জন্য একটা মেমোরি জায়গা দরকার। ঠিক এগুলোকে সংরক্ষণ করার জন্য ডেটাবেস প্রয়োজন। এই ডেটা স্যার আপনি আমরা একটি ওয়েবসাইটে যা নিয়ে কাজ করব সেই জিনিসগুলো, সেই ইনফরমেশনগুলো একটা ডেটাবেসে জমা থাকে। সেই জায়গা থেকে অ্যাক্সেস হয়। আমরা হয়তো দেখতেছি না যে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি তখন একটা ডেটাবেস তৈরি হয়ে যাচ্ছে এবং ডিফল্টভাবে সব কিছু সেখানে জমা হয়ে যাচ্ছে। এটা আমরা দেখতেছি না। তো সেই জিনিস রাখার জন্য একটা ডাটাবেস ইম্পর্ট্যান্ট। এই ডেটাবেসটা যদি আমরা দেখতে চাই, মনে করেন আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছি, বাট এর ইউজার নেম পাসওয়ার্ড মনে নাই, বা বাইরে একটা কাজ করে দিছি, বাইরের কাজটা আমার কাছে আছে, উনি অনেক দিন পর বলল যে আমার এই ডেটাবেসের ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা কি এবং ইউজার নাম কি আমার জানা নাই। তখন যেটা করবেন সেটা হচ্ছে তার সি প্যানেলে যাবেন। ঠিক আছে, সি প্যানেলে যাবেন। এখানে যাওয়ার পরে দেখেন পিএসপি মাই অ্যাডমিন নামে একটা অপশন আছে। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। জি স্যার, স্ক্রিন তো শেয়ার হয় নাই স্যার। আচ্ছা, আমি আগে একটা ডেটাবেস ইনস্টল করি। ঠিক আছে, কি ঠিক ভালো আছে করে স্যার। একটু লক্ষ্য করেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মনে স্যার করেন একটু একটা সাবডোমেইন তৈরি করলাম। একটু জুম করেন স্যার। বুঝি নাই। একটু জুম করেন, তাহলে লেখাগুলো ভালো করে বোঝা যাবে। সবার কি এই প্রবলেম? দেখা যায় না? হ্যাঁ স্যার, সুন্দরভাবেই দেখা যায়। দেখা যায় স্যার। ভাই আপনি ফুল স্ক্রিন দেখা করেন। যায় স্যার। আচ্ছা দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার। লেখা হবে আপনি আপনি ফুল স্ক্রিন করে নেন। টেস্ট নামে একটা আমরা সাবডোমেইন তৈরি করব। স্যার কি থেমে গেল? হ্যাঁ, সাবডোমেইন তৈরি করলাম টেস্ট নামে। ঠিক আছে, এখানে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিই। এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ইনস্টল, এখান থেকে সিলেক্ট করে দিলাম টেস্ট।
ইনস্টল হয়ে গেছে, বাট এখন যখন আমরা লগ ইন করতে যাব, লগ আউট করে নেই আগে। এখন ইউজার নেম পাসওয়ার্ড কি দিয়েছিলাম এটা আমি জানি না, ঠিক আছে? এটা আমি জানি না, মনেই নাই, কোনোভাবে মনে হচ্ছে না আমি ইউজার নেম পাসওয়ার্ড কি দিয়েছিলাম। এখন কি করবেন, আপনি সি প্যানেলে যাবেন, প্রথমে আগে ফাইল নেম, ফাইল ম্যানেজারে যাবেন। আমার ইউজার নেম পাসওয়ার্ড জানা নেই, কোথায় যাব? ফাইল ম্যানেজারে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে যে সাবডোমেইনে ইনস্টল করছি সেই সাবডোমেইনের ভিতরে ঢুকবো, ঠিক আছে? ঢোকার পরে আমরা wp config নামে একটা ফাইল আছে, দেখেন wp config, এই ফাইলটা একটু কি করবেন, এডিট করবেন, এখানে গিয়ে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন MySQL ডাটাবেস ইউজার নেম, ঠিক আছে? তারপরে দেখতে পাবেন ডেটাবেস নেম, এই যে MySQL ডেটাবেস পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিন্তু ওই পাসওয়ার্ডই, বাট আমরা এখান থেকে দেখে ইনশিওর হব না। এই পাসওয়ার্ডটা আমরা যে লগ ইন করতেছি এই পাসওয়ার্ড না, এটা অন্য পাসওয়ার্ড। এখান থেকে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ডেটাবেসের নামটা কি, এটা আমাদেরকে ইনশিওর করতে হবে। এই যে দি নেম অফ দ্য ডেটাবেস ফর ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের ডাটাবেসের নামটা কি, এখানে দেখেন এবি মাজিদ 1_WP 226, ডেটাবেসের নাম 226। কোথায় থেকে যাব? আমরা যে জায়গায় ডাটাবেস ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি সেই সাবডোমেইনে গেলাম বা সেই জায়গাতে যাব। যাওয়ার পরে এখানে wp config নামে যে ফাইলটা আছে সেই ফাইলটা ওপেন করব, এডিট করে ওপেন করব। ওপেন করে এখানে দেখব প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডাটাবেস নেম। এখন আমরা কি করব, আবার যাব কোথায়? সি প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে PHP মাই অ্যাডমিন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ডেটাবেসের লিস্ট দেওয়া আছে, দেখেন কোন ডেটাবেস, 226 নামে যে ডেটাবেস সেটা। এটা আমরা কনফিগ ফাইল থেকে দেখলাম যে এই ওয়ার্ডপ্রেসে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়া আছে তার জন্য যে ডেটাবেসটা প্রয়োজন সেই ডেটাবেসের নাম হচ্ছে wp 226। এখন আমরা সি প্যানেল থেকে কি করব, PHP মাই অ্যাডমিনে গেলাম। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডেটাবেস। কোন ডেটাবেসটা? তাহলে ওই টেস্ট নামে যে আমরা সাবডোমেন তৈরি করছি সেখানে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি সেই ওয়ার্ডপ্রেসের জন্য এখানে একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে, তার নাম wp 226। এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এতগুলো ডাটা টেবিল তৈরি হয়ে গেছে ডিফল্ট ভাবে। তো এখান থেকে আমরা ইউজার নেম পাসওয়ার্ড বের করব। তো ইউজার নেম পাসওয়ার্ড দেখার জন্য যতগুলো টেবিল আছে দেখেন এখানে টেবিল লিস্ট, এই টেবিলের ইউজার্স নামে একটা টেবিল থাকবে, প্রত্যেকটা ডেটাবেসে ইউজার্স নামে একটা টেবিল থাকবে। এটাতে ক্লিক করব। ক্লিক করলে আপনাকে দেখে দিবে, দেখেন ইউজার লগ ইন, ইউজার নেম এটা যদি আমি লিখে দেই এখানে মাজিদ লিখে ইন্টারপ্রেস করব,
তাহলে ইউজার নেম এখন কি হয়ে গেল মাজিদ, বাট পাসওয়ার্ডটা আমরা স্যার ইউজার নেমটা কেমনে বের করলাম একটু স্যার আবার বুঝি নাই। ইউজার নেমটা বের করাটা স্কিপ হয়ে গেছে স্যার, একটু দেখান দেখি। ইউজার নেম বের করা স্কিপ কিভাবে হলো? বললাম তো ইউজার্স নামে যে টেবিল আছে সেই টেবিলসে ক্লিক করতে হবে, তাহলে এরকম একটা ডেটা দেখব। এইখান থেকে আমরা যদি এগুলো চেঞ্জ করতে চাই তাহলে এডিটে চাপ দেবো আগে। এডিট দেওয়ার পরে দেখেন প্রথমে দেওয়া আছে কি, এই যে লগ ইন, ইউজার লগ ইন, তার মানে এটা ইউজার নেম। এখানে আমরা যেটা দেব লগ ইন করার সময় সেটি দিতে হবে। ভুলে গেছি যেহেতু আবার নতুন করে দেব। ইউজার নেম দিলাম, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড, এই যে দেখেন ইউজার পাস মানে পাসওয়ার্ড। এটা কি আছে এটা আমাদের জানার বিষয় না, এখানে নতুন করে একটা পাসওয়ার্ড সেট করবেন, যেমন মাজিদ 123 দিলাম। দেওয়ার পরে আমি যদি গো করি সেভ দেই তাহলে কিন্তু প্রবলেম। পাসওয়ার্ডের ক্ষেত্রে এইখানে দেখেন ভার ক্যারেক্টার 255 এইখানে ক্লিক করে MD5 নামে একটা অপশন আছে, এটা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা ইউজার নেমটা দিলাম মাজিদ, আর ইউজার পাস দিলাম কি মাজিদ 123, আর এখানে কি করলাম যে MD5টা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি গো করি তাহলে আমার এগুলো সেভ হয়ে গেল। এখন আপনি লগ ইন করতে পারবেন। মাজিদ 123 পাসওয়ার্ডটা দেখেন, এই যে দেখেন। এখন লগ ইন করে লগ ইন হবে, দেখেন লগ ইন হয়ে গেছে। আবারও আমি এটা করে দেখাচ্ছি কিভাবে। স্যার এটা না করলে যদি লস্ট ইওর পাসওয়ার্ড দিতাম, লস্ট দিলে এখানে জিমেইল যেটা আছে, এখানে যে জিমেইলটা সেভ করেছিলাম, এই জন্য ডাটাবেস যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো তখন আমরা ভ্যালিড জিমেইল, এই মেইলে কিন্তু আপনাদের এই লস্ট যদি হয়ে যায়, পাসওয়ার্ড যদি আমরা পুনরায় সেট করতে চাই সেটা করতে পারবো। দেখবেন আমি এখানে abmajid ডট abm.bd905@gmail.com এটা সেট করে দিলাম, ঠিক আছে। abm.bd905 এই জিমেল সেট করে দিলাম। এখন আমার পাসওয়ার্ড হারিয়ে গেছে, পাচ্ছি না। লস্ট ইওর পাসওয়ার্ড ক্লিক করেন। ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস দিতে হবে ডেফিনেটলি। তাহলে abm.bd905@gmail.com দিয়ে ইন্টারপ্রেস বা গেট নিউ পাসওয়ার্ড চাপ দেন। দেখেন চেক ইউর মেইল ফর দি কনফার্মেশন লিঙ্ক, দেন ভিজিট দি পেজ লগ ইন। ওকে, এই যে চলে আসছে ওয়ার্ডপ্রেস, দেখছেন এই মেসেজটা চলে আসছে, এই যে পাসওয়ার্ড রিসেট। ক্লিক করেন এখানে, এখন ক্লিক করেন। ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। ইউর পাসওয়ার্ড রিসেট লিঙ্ক appears to be invalid, প্লিজ রিকোয়েস্ট এ নিউ লিঙ্ক। ওকে, আবার একটা দিতে বলতেছে। ডবল আসছে নাকি? ওকে, আরেকবার দেই। আবারও গেট নিউ পাস। আসছে। এতগুলো আসতেছে কেন? আচ্ছা, এটাতে ক্লিক করি। এখন নিউ পাসওয়ার্ড একটা দেন। দেখেন abm123 রিসেট।
হয়ে গেছে। এখন লগ ইনে চাপ দেন। ইউজার নেম মাজিদ ছিল, আর পাসওয়ার্ড দিলাম ABM123। লগ ইন হয়েছে? বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় একটি কি চাই, যে ইমেল অ্যাড্রেস চাই। এই ইমেল অ্যাড্রেসটা এই জন্য দেব। ক্লিয়ার? যখন যে বায়ারের জন্য আমরা এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেব তখন বলবো আপনার জিমেইল অ্যাড্রেসটা দেন অথবা মেইল অ্যাড্রেসটা দেন। জিমেইলে হতে হবে এমনটা নয়, যে কোনো মেইল অ্যাড্রেস হলেই হবে যেটা সচল আছে। তো নেক্সট টাইমে যখন অ্যাডমিন বা যারা অ্যাক্সেস করবে তারা নিজের ইচ্ছে করলে পাসওয়ার্ডটা রিসেট করতে পারবে, কারণ এই ফাংশনালিটি তো তাদের জানা নাই, তাই না? ওকে, প্রসেসটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। তাহলে মনে করেন আমি কিছু দেখলাম না, ডাইরেক্ট পাসওয়ার্ড ভুলে গেছি। আমরা এখন জানি যে এখানে wphp-myadmin-এ গেলে দেখতে পাবো, কিন্তু php-myadmin-এ যাওয়ার পরে যে প্রবলেমটা সেটা হলো কোন ডেটাবেস, এখানে তো অনেকগুলো ডেটাবেস আছে, কোন ডেটাবেসটা আমার এই test.abmajid.info-র জন্য, এটা আমরা জানি না। ঠিক আছে? আমরা জানি যে php-myadmin-এ ডেটাবেসগুলো থাকে, কোন ডেটাবেস আমরা যত ইনস্টল করছি ওয়ার্ডপ্রেস সবার জন্য ডেটাবেস তৈরি হয়ে গেছে। আমরা স্পেসিফিক কোন ডেটাবেসটা এডিট করব, নাম, ইউজার নেম, পাসওয়ার্ড। আমার এখানে মনে করেন এটা সবগুলোতে ইউজার, সবগুলোতে এক নেম আছে বা এক টেবিল, সবগুলোতে দেখেন। এখানে ক্লিক করেন, এখানেও ইউজার্স আছে, এখানে ক্লিক করেন, এখানে ইউজার্স আছে। তাহলে কোন ইউজার্সটা আমি রিসেট করব বা নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড দেব, এটা আমাকে ইনশিওর হতে হবে যে কোন ডেটাবেস অ্যাকচুয়ালি আমরা ওই সি প্যানেলের জন্য বা ওই সাবডোমেইনের জন্য ইনস্টল করছিলাম। এটা ইনশিওর হওয়ার জন্য অবশ্যই কি করব, আমাদেরকে ফাইল ম্যানেজারে যাব। দেন এখান থেকে আমরা চুজ করব কোনটা, যে test.abmajid, এটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে wp config-এ যাব, এটাকে এডিট করব, এডিট করে ওপেন করব। দেন এখান থেকে দেখব অ্যাকচুয়ালি কোনটা আমরা ইনস্টল দেওয়া আছে, abmajid ওয়ার্ডপ্রেস wp 226। এখন আমরা শিওর যে এই টেস্ট নামে যে সাবডোমেইনটা ছিল সেখানে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি, সেই ওয়ার্ডপ্রেসের জন্য যে আমার ডাটাবেসটা দেওয়া হয়েছে সেটা হলো wp 226। তাহলে আমরা ঠিক 226-এ যাব, হয়ে গেল। এই যে 226-এ যাব, যাওয়ার পরে সেইটার ইউজার্স আমরা কি করব, দেখব এবং এটা নতুন করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব। ঠিক আছে? কি সবাই তো ক্লিয়ার বুঝতে পারছেন নাকি? কারো কোনো জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এইভাবে যদি 10 বছর পরেও আমাদের কাছে কোনো বায়ার আসে, তাহলে আমরা সি প্যানেলে ঢুকে তাদের ইউজার নেম পাসওয়ার্ডগুলো উদ্ধার করে দিতে পারবো। এরকম হয় যে একটা কাজ করে নিছে, ওই কাজটা চলতেছে বাট কোনো এক সময় মনে করলো যে ওটা চেঞ্জ করে নেবে ইউজার নেমটা, বা ইউজার নেম পাসওয়ার্ডটা অ্যাভেলেবল হয়ে গেল, চেঞ্জ করতে পারতেছে না। তখন আপনাকে নক করবে, ভাই আমার এটা একটু চেক করেন, ইউজার নেম পাসওয়ার্ডটা একটু সেট করে দেন। তার জন্য আপনাকে পেমেন্ট করবে, নো প্রবলেম। তখন আপনারা এইভাবে গিয়ে তার ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। কি ক্লিয়ার বুঝতে পারছেন তো, তাই না? জি স্যার, বুঝতে পারছি জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ডেটাবেজের হ্যাঁ স্যার ডেটাবেজের নামগুলো কিভাবে ক্রিয়েট হচ্ছে স্যার? এটা ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়। এটাকে কোনোভাবে কাস্টমাইজ করা যায়, নিজের ইচ্ছে হ্যাঁ, মতো নেম দেওয়া কাস্টমাইজ যায়? করা যাবে, আমি সেটা দেখাবো আজকে। আমরা ও আচ্ছা। একটিভাবে কি করছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া শিখছি। এখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিয়ে যদি আপলোড দিয়ে ইনস্টল দিতে চাই, তাহলে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে আমরা সেই জিনিসটা দেখব খুব কেয়ারলি। ওকে, আমরা আজকে দুইটা জিনিস দেখব, দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, আমরা আগে জানতাম না, এটা আমাদের জানা অপরিহার্য, জানতেই হবে এনিহাউ। সেটা জ্যাম্পে কাজ করব। হ্যাঁ, সেটা হচ্ছে আমার একটা ডোমেইন থেকে বা একটা হোস্টিং থেকে
বা একটা সাবডোমেইনের কাজগুলো অন্য একটা সাবডোমেইনে, অন্য একটা মেইন ডোমেইনে বা অন্য একটা হোস্টিংয়ে যদি ট্রান্সফার করতে চাই তাহলে কি করতে হবে, এবং আমরা যদি এইভাবে অনেক সময় ইনস্টলেশন ফেইল হয় তাহলে আপলোড দেওয়ার মাধ্যমে আমরা কিভাবে ইনস্টল দেব এটা একটু দেখব। খুবই জরুরি এটা। এটা স্যার আপনারা সার্ভিসই দিতে পারবেন না, কারণ ম্যাক্সিমাম বায়ার বলবে যে আপনার সাবডোমেইনে করেন, ডোমেইনে করে আমাকে দেন, ফাইলই দেন অথবা আমার ডোমেইনে তুলেই দেন। ঠিক আছে, আমরা কাজটা কিভাবে জি। ডেলিভারি করব এটা ইম্পর্ট্যান্ট। হুম। ঠিক আছে, আমরা আগে একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিয়ে নেব। ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিব কিভাবে, লিখব wordpress.org, এখানে যাব। আমরা যেমন ওই যে প্লাগইনটা ইনস্টল দিলাম না, প্লাগইন ইনস্টল দিলাম না এর আগে, জি স্যার। আপলোড করে ইনস্টল দিলাম। তো এইভাবে যদি আমরা ওয়ার্ডপ্রেসটি আপলোড করে ইনস্টল দিতে চাই তাহলে কি করতে হবে, আগে আমাকে এইটা ডাউনলোড দিতে হবে। ওয়ার্ডপ্রেস, এখানে দেখি wordpress.com, এটা না, wordpress.org, এইটাতে অবশ্যই যাব। জি স্যার। wordpress.org, এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন, আর কোথায় অপশন আছে? স্যার নিচে তো থাকার কথা, এই যে ডাউনলোড বাটনে ক্লিক করার পর এই যে আছে, নিচে একটা বাটন আছে দেখেন, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.6.2, এইটাকে ডাউনলোড দিবেন সবাই। ডাউনলোড হচ্ছে, ওকে ডাউনলোড হোক, আমি একটু 5 মিনিট পরে আসতেছি। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা আগে এটাকে ডিলিট করব। দেখেন কিভাবে ডিলিট করব। আমাদের টার্গেট হচ্ছে, মনে করেন কিছুই নাই, দুইটা জিনিস ডিলিট করতে হবে। একটা হলো আমাদের যে সাবডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিলাম, সেই সাবডোমেনের মধ্যে কিছু অটোমেটিক ফাইল তৈরি হবে, সেই ফাইলগুলো ডিলিট করতে হবে। অ্যান্ড ওই ওয়ার্ডপ্রেসের জন্য একটা ডেটাবেস ক্রিয়েট হয়, সেই ডেটাবেসটা ডিলিট করতে হবে। এই দুইটা জিনিস আমাদেরকে ডিলিট করতে হবে। তো আমরা ডিলিট করার জন্য ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা ডিলিট করতাম। যদি আমরা ওয়ার্ডপ্রেসে না গিয়ে ডিলিট করতে চাই তাহলে ফার্স্ট টাইম আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে কোনটা, test.abmajid.info, এটাতে যাব। বিষয় হচ্ছে এইটা ডিলিট করার আগে এই সিজিআই বিন এই ফাইলটা বাদে সবগুলো ডিলিট করব, কিন্তু এটা ডিলিট করার আগে আমাকে কনফার্ম হতে হবে যে এই ওয়ার্ডপ্রেসের জন্য কি ডেটাবেস তৈরি করা হয়েছে, সেই ডেটাবেসটাকেও আমাদেরকে ডিলিট করতে হবে। তাহলে আমরা তো এখন জানি না কি ডেটাবেস, মনে করেন মনে নাই কোন ডেটাবেস এই ওয়ার্ডপ্রেসের জন্য ছিল, তাহলে এটা আমরা এই ডব্লিউপি কনফিগ থেকে দেখে নেব, দেখে নিয়ে তারপরে ডিলিট করব। ঠিক আছে, আর আরেকটা জি স্যার। অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে যে বায়ারের যদি কোনো কাজ থাকে, ঠিক আছে, তাহলে সেটা ডিলিট করব না, সেটা ডাউনলোড করে নিব, তারপরে ডিলিট করব। ব্যাকআপ করে নেবেন, কারণ মনে করেন একটা ওয়েবসাইট তার করা ছিল, মনে নাই, সে আপনাকে রিডিজাইন করতে বলছে, একটা ওয়ার্ডপ্রেসের উপরে রিডিজাইন আপনাকে করতে বলছে, আগের থেকে একটা কাজ ছিলই, এটাকে কাস্টমাইজ করতে বলছে আপনাকে, এই ডিজাইনটাকে আর সুন্দর করতে বলছে। তাহলে প্রিভিয়াস কাজ যেটা ছিল সেইটাকে এইভাবে সিলেক্ট করে নিয়ে ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড করা তো দেখছেন নাকি? না দেখলে আমি দেখাবো। জি স্যার, দেখছি আমরা স্যার। দেখি নাই, আমি দেখাই নাই, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করবেন, করে ব্যাকআপ রাখবেন, যাতে করে কাজগুলো নষ্ট না হয়ে যায়। হয়তো বা আপনি না পারতেছেন, তখন আপনাকে বললো ঠিক আছে আপনি পারতেছেন না, আমার আগের অবস্থায় দেন, তখন কিভাবে দিবেন, তাই না? তো এই জন্য আগে তখন তো ঝামেলা। করতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা হয়তো মনে থাকবে না, তড়ি ঘড়ি কাজ পেলাম, খুশিতে কাজ করতে লাগলাম, সব ডিলিট করে দিয়ে, করতে পারি। এটা প্রবলেম হবে।
তাহলে আমরা এইভাবে সিলেক্ট করে কনফার্ম ডিলিট, আর ডিলিট করার সময় অবশ্যই স্কিপ দি ট্রেস, কি বল, ট্রেস অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট দি ফাইল, এটাতে ক্লিক করে অবশ্যই দ্য ফাইল। ঠিক আছে, ডিলিট হয়ে গেল। স্যার এটা দিলে কি স্যার ডেটাবেস ডিলিট হয়ে যাবে? না না, ডেটাবেস ডিলিট হবে না, এখানে ট্রাস্টে যাবে না, এখানে অনেক কিছু আছে দেখেন, এগুলো ডিলিট করে দিবেন সব সময়, না হলে এই জিনিসগুলো আপনার ওয়েবসাইটে থেকে জায়গা নষ্ট করবে। ভিউ ট্রাস্ট, এটাতে ক্লিক করে সবগুলো কি করবেন, ডিলিট করে দেবেন, এগুলো রাখবেন না, এগুলো আমাদের দরকার নাই দেখেই তো আমরা ওকে delete স্যার। করে দিয়েছিলাম। যেমন আমরা কিছু কম্পিউটার থেকে ডিলিট করলে রিসাইকেল বিনে যায়, এটা রিসাইকেল বিন। ওকে, তাহলে টেস্ট এই ফাইলে ভিতরে, ফোল্ডারের ভিতরে যা ছিল সব ডিলিট করলাম। এখন এর জন্য যে আমাদের একটা ডেটাবেস তৈরি ছিল সেটাও ডিলিট করতে হবে। তাহলে ডেটাবেস ডিলিট করতে পিএসপি মাই অ্যাডমিনে যাব, যাওয়ার পরে এখান থেকে যে ডেটাবেসটা ছিল সেটাও ডিলিট করে দেবো। এই যে এই ডেটাবেসটা ছিল, তাই না, এটা ছিল। জি স্যার। তাহলে এটাকে ডিলিট করার উপায় হচ্ছে কি, এখান থেকে চেক অল স্যার মনে হয়। না, এটা টেবিল ডিলিট করতে হচ্ছে, এখানে আবার আসি, একটু দেখেন অপশনটা একটু ভিন্ন। অ্যাডমিনে আবার যাই, ফার্স্ট লুকিংটা এরকম, ঠিক আছে। এখানে দেখেন ডেটাবেজেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, ক্লিক করলে এর ভিতরে কয়টা ডেটাবেজ আছে সেটা দেখাচ্ছে। এখন আমি কোন ডেটাবেজটা ডিলিট জি করব, স্যার। এই যে 26, 26। আবার এখানে চলে গেল, ব্যাগে যাই, এটাতে চেক প্রিভিয়াসলি এসকিউএল, চেক দেওয়ার অপশনে নাই, কই গেল, চেক অল আছে স্যার, কই, আমার এখানে নাই, নিচের দিকে স্যার। কই, স্যার ডেটাবেসে ক্লিক করেন স্যার, একটাতে যে কোনো একটাতে ঢোকেন। না সেটা ইয়ে এটা চেক অল হচ্ছে ডিলিটেড, টেবিল, ডিলিট মানে ডিলিট করে দেওয়া হচ্ছে টেবিলের ডেটাগুলা। হ্যাঁ টেবিলটার তো অপশনটা এখানে ড্রপ নাম অপশন ছিল, কোথায়, স্যার ড্রপ আছে স্যার, এখানে ডিলিট ডিলিট ডাটা টেবিল এই ড্রপ যে এগুলো স্যার। এগুলো, স্যার এখানে যে সিলেক্ট অল আছে স্যার, ওর নিচে স্যার চেক একটু অল। জি জি আচ্ছা নিচে চেক অল নিচে দিলাম, নিচে এখান চেক থেকে সাবমেনুতে আছে স্যার, ড্রপ আছে। হ্যাঁ ড্রপ দিতে হবে, ড্রপ দিলে ডেটাবেস ডিলিট হবে না। আচ্ছা ইয়েস দিলাম, দেখেন ডেটাবেস আছে, জি ডেটাবেস আছে, কই ড্রপ নামে অপশন আছে ডেটাবেস ডিলিট করার, অন্যভাবে ডিলিট করতে হয়, এই যে কোড লিখে ডিলিট করা যায়, কিন্তু কোডটা আপনারা বুঝবেন না। স্যার ওখানে মাই সিকিউএল ডেটাবেসে যান দেখি স্যার, পিএসপি মাই মাই অ্যাডমিনে না যায়, এসকিউএল, ওখান থেকে ডিলিট হয়ে যাবে। জি স্যার, মাই সিকিউএল ডেটাবেস না, ওখানে না স্যার, ব্যাক করেন দেখি, আর ওইটা অপশন আছে স্যার। ছিল আমার মনে নাই, কোথায় যেন একটা আছে ড্রপ, ওখানে স্যার ডিরেক্টলি ডিলিট অপশন আছে। স্যার চলে যাচ্ছে স্যার, ড্রপ স্যার, ড্রপ দিয়ে চলে যাচ্ছে স্যার। স্যার আবার দেন স্যার, এখানে ওখানে- অপশনটা স্যার আরেকটা ব্যাক দেন দেখি, আরেকটা দরকার বলে আপনার আবার সি প্যানেলে যান স্যার, ওটাই বেটার। এখানে অপশন আছে অবশ্যই, স্যার ড্রপ দিয়ে যাচ্ছে স্যার, আমি একটু এই বলি। স্যার, এই যে স্যার মাই সিকিউএল ডেটাবেস, এরপরে মাই পিএসপি মাই অ্যাডমিন এর পরে স্যার, ওখান থেকে ডিরেক্টলি ডিলিট করা যায়। কোথায়,
পিএসপি মাই অ্যাডমিনের সাইডে আরেকটা আছে মাই সিকিউর ডেটাবেস। ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে ডিলিট করা যাবে। এই স্যার মাই এসকিউএল ডেটাবেস। এই যে এখান থেকে ডিলিট করা যাবে। এখানে ডিরেক্টলি ডেটাবেস এখান থেকে ডিলিট ডেটাবেস করা যাবে। এই যে 26 নাম্বার, এটা ডিলিট। ওকে, ডিলিট হয়ে গেছে। রিভোক হয়ে গেছে। এখন দেখেন আমরা চাচ্ছি কি, এই যে টেস্ট নামে এইখানে কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। তাহলে এখানে আপলোড দিব, যে ফাইলটা আমরা কি করলাম ডাউনলোড দিলাম সেটাকে আপলোড দিব। জি স্যার। এই যে এটা দিলাম, এটা আপলোড দিব। আপলোড হোক। আপনাদের কি এলোমেলো লাগতেছে? না স্যার, না স্যার, আমাদের ম্যাডামরা আছেন? স্যার শেষে একটু গুছা দিন। ম্যাডামরা আছেন? কই কথা নাই। একজন মেসেজ করছি স্যার। জি স্যার আছি। কথা বলতেছেন না। ইয়াসমিন আপু নাই, 3 জন 4 জন আছেন। জি স্যার আছি। কি এলোমেলো লাগতেছে? না স্যার ঠিক আছে, পরে ভিডিও দেখে আবার ভালো করে দেখি। আপনারা এইভাবে ইনস্টল করার দরকার না, ওইভাবেই দিবেন। জাস্ট আমি সিস্টেমটা জানিয়ে রাখতেছি, যদি ভবিষ্যতে এইভাবে দিতে চান তাহলে কি করবেন। ডাউনলোড করে প্রয়োজন নাই, তাই না স্যার? হ্যাঁ, ডাউনলোড প্রয়োজন ছাড়াই আপনারা তো এই অপশন এখানে আছে, সি প্যানেলে তো অপশনগুলো আমরা দেখছি কিভাবে ডেটাবেজ ইনস্টল দেব, ওইখান থেকেই দিই। ওকে ডাটাবেজ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এই একটা মাধ্যম না, আরও আছে। আমি কোনো কিছু ছাড়াই ইনস্টল দেব, শুধু ইউজার নেম ডেটাবেজ নাম দিই, ঠিক আছে, করা যাবে। তো এই টেকনিকগুলো জেনে থাকা ভালো। অনেক সময় দেখা যাচ্ছে হয় না, তবে ধরে নিলাম যে ইনস্টল হচ্ছে না এইভাবে, তখন এভাবে আপলোড দেবেন। স্যার আমার এখানে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হতে খুব সমস্যা করতেছে, যে কি যে ব্যাপার। আপনার নেটের প্রবলেম। নেট স্লো। এটা আমার 2.6 এমবি। 2.6 MB হলে হবে যদি কাজ না করে। ওটা তো আমি বাসায় আসছি, সমস্যা আমারও হয় না। আমি কালকে বাসায় আসছি, বৃহস্পতিবার বাসায় আসছি। তো আমি যে নেট দিয়ে চালাতাম ওই নেট খুব স্লো। ওইটাতে দেওয়া আছে কত জানেন? 30 এমবি। আরটাই হ্যাঁ 30 দেওয়া। স্যার আসলে ওটা যদি শেয়ার ব্যান্ডউইথ হয় তাহলে এটা সমস্যা। আপনি যতই মানে দেখতে আর পাবেন যে আপনার 30 এমবি উঠতেছে কিন্তু লাভ নেই। লাভ নাই, লাভ আছে নামে, ওই জন্য তো প্রত্যেক দিন বকা দেই। আর এখানে আমি দিছি 1 MB তে চলতেছে। ডেডিকেটেড লাইন যদি 1 Mbps হয় স্যার, ওটাই তো ইনাফ। সেটাই, হ্যাঁ সেটাই না। আচ্ছা দেখেন, এই যে আপলোড হয়ে গেছে, এটাকে আমরা কি করব, এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার এটা আগে ডিলিট করে দিব, ডিলিট করে দেই। আর এর ভিতরে যা আছে সেগুলো অল সিলেক্ট করে মুভ করব। অল সিলেক্ট করলাম, করে মুভ কোথায়, ডাইরেক্ট যে সাবডোমেইন সেইটা। ওকে, হয়ে গেছে। কিন্তু ইনস্টল জি স্যার হয়ে গেছে। গুলো আনলাম, ঠিক আছে। এখন আমরা লিখি test.abmajid. এটা লিখি কি দেখায় দেখেন, ডাইরেক্ট আমি লিখলাম কি আমাদের ওই সাবডোমেনটা লিখে ইন্টারে চাপ দিলাম, দেখেন এইরকম ইন্টারফেস দেখাচ্ছে। ইনস্টল হয় নাই, ইনস্টল এখন দিতে হবে। জি স্যার। তবে ইনস্টল দেওয়ার জি। জন্য আমাদেরকে ডেটাবেস প্রয়োজন, একটা ডেটাবেস নাম লাগবে, ইউজার নেম লাগবে। তো এই জিনিসগুলো পাসওয়ার্ড। কি, ডেটাবেস কিভাবে তৈরি করব, ইউজার নেম কিভাবে দিব দেখাবো। জি স্যার একটু দেখান। কিন্তু সবগুলো তো মনে হচ্ছে ভুলাই ফেলবেন সবাই।
না স্যার, এতক্ষণ ধরে তো কিছুই ছিল না, এখন তো শুরু স্যার। স্যার, এগুলো সমস্যা নেই, দেখেন স্যার। স্যার, এগুলো ঠিক তো আছে, মনে দেখেন হয় এখানে আগে আমরা দেখে আসি কি 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 চাই, আমরা দেখে আসি। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ইনস্টল হয় নাই, জাস্ট ফাইলটা আপলোড করছি, করে যখন আমরা দিলাম এরকম দেখাচ্ছে, মানে ইনস্টল নাই, ইনস্টল দিতে বলতেছে, জাস্ট আমরা ওপেন করছিলাম ওখানে। তো এখানে কন্টিনিউ, কন্টিনিউ। লেটস গো। আবার এখানে একটা মেসেজ দিচ্ছিল, দেখেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট উই নিড সাম ইনফরমেশন অন দি ডেটাবেস, ইউ উইল নিড টু নো দি ফলোয়িং আইটেমস বিফোর প্রসেসিং। database কি Database name important, database username, database password, database host আর টেবিল প্রিফিক্স, এই কয়টা জিনিস একে দিতে হবে। আর এই কয়টা জিনিস আমরা কোথায় পাবো? ডেটাবেস আমাদের তৈরি এখন আমাদেরকে করতে হবে। এর আগে যে ইনস্টল দিছিলাম সে অটোমেটিক তো সব কিছু তৈরি করে নিয়েছিল, কিন্তু এইভাবে দিতে চাইলে অবশ্যই আমাকে ডেটাবেসগুলো তৈরি করতে হবে। ওকে, লেটস গো। দেন এখানে বলতেছে ডেটাবেস নাম কি, এখানে ডেটাবেস নাম দিতে হবে, ডেটাবেস ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, তারপরে ডেটাবেস হোস্ট, প্রিফিক্স, এগুলো দিতে হবে, তাহলে আমাদের ইনস্টল হবে। ঠিক আছে, তো এখন ডেটাবেস, এটা কোন ফাইল থেকে আনলেন স্যার? এটা কোন ফাইল থেকে কেন, আমি যেখানে ওই যে ফাইলগুলো আপলোড করলাম ওখানে স্যার। extract করে রাখলাম, রাখার পরে সাবডোমেন নামটা লিখলাম আর এই পেজটা চলে আসলো। আবার দেখেন, ভালো করে দেখেন একটু স্যার প্লিজ। কি করছি, এক্সট্রাক্ট করে এখানে রাখলাম না, কোথায় রাখছি? জি স্যার, জি স্যার, জি স্যার, এখানে। এখন আপনার জি স্যার। এখানে টেস্ট ডট এবি মাজিদ লিখে ইন্টার প্রেস করেন, দেখেন আপনাকে ওই এইখানে নিয়ে যাবে। ঠিক আছে, এখন কন্টিনিউ। ও এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি কোন ল্যাঙ্গুয়েজে করতে চাচ্ছেন, বাংলা দিলে কিন্তু এই সেটিং মেটিং সব কিছু বাংলায় হয়ে যাবে। আমরা ইংলিশ দিলাম, তারপরে বলতেছে কি কি ইনফরমেশনগুলো লাগবে, লেটস গো এ চাপ দিলে আমাদের এই ইনফরমেশনগুলো দিলে ইনস্টল হয়ে যাবে। ওকে, আমরা তাহলে ডেটাবেস তৈরি করব। ডেটাবেস তৈরি করার জন্য ফার্স্ট টাইম আমরা সি প্যানেলে যাব। ঠিক আছে, যাওয়ার পরে ডেটাবেস তৈরির জন্য আমরা যাব হচ্ছে মাইএসকিউএল ডেটাবেসে যাব। যাওয়ার পর এখানে একটা নাম দিব, কি নাম দিব? মনে করেন মাজিদ নামে একটা ডেটাবেস তৈরি করলাম। ঠিক আছে, আপনারা এইরকম কোনো নাম দিবেন না, আপনারা কি নাম দেবেন, যে বায়ার কি ওয়েবসাইট তৈরি করে নেবে সে ওয়েবসাইট বা সে থিমের একটা নাম দিবেন। তার কারণ পরবর্তীতে এই কাজটা আমাকে যখন ট্রান্সফার করব অন্য ডোমেন, অন্য হোস্টিংয়ে, তখন আমাদের এটা লাগবে, এই ডেটাবেসটাও তো তাদেরকে দিয়ে দিতে হবে, তাই না? দুইটা জিনিস দিতে হয়, ওয়ার্ক ফাইল, যে ফাইলগুলোতে আমরা কাজ করব সেই ফাইলগুলো, এই যে এই ফাইলগুলো দিতে হবে, এবং ডেটাবেসটা দিতে হবে। তাহলে আমরা অবশ্যই বায়ার যে নামে ওয়েবসাইট তৈরি করে নিচ্ছে তার নাম দেব। ঠিক আছে, মাজিদ দিলাম আমি। দেওয়ার পরে ক্রিয়েটে চাপ দেব, ফার্স্ট কাজ কি করব, ক্রিয়েটে চাপ দেব, দিলে মাজিদ নামে একটা ডেটাবেস তৈরি হয়ে যাবে। হোমে গেলাম কেন স্যার, আবার এখানে ক্লিক করি, দেখেন মাজিদ নামে একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। এই দেখেন, চেক ডেটাবেস মাজিদ, মাজিদ মানে মাজিদ নামে তৈরি হয়ে গেছে, এখানেও আমরা দেখতে পাবো। ওকে, এখন ইউজার তৈরি করতে হয়, এই যে এখানে ইউজার নেম চাই, আমাদের এখানে ইউজার নেম চাইছে, পাসওয়ার্ড চাইছে। ঠিক আছে, এখানে ইউজার তৈরি করতে হয়, ইউজারটা আমরা এখন তৈরি করব। তাহলে কার তৈরি করব? মাজিদের। দেখেন মাইস্কুয়েল ইউজার্স অ্যাড এ নিউ ইউজার্স, আমরা এখানে নাম দেব, কি নাম দেব? ইউজার মাজিদ। ঠিক আছে, ইউজার মাজিদ দেব, এতগুলো নিচ্ছে না, এতগুলো ইউজার্স। আচ্ছা, এগুলো না দিলে হবে, এগুলো না দিয়ে দেখাবো না, দিয়ে দেখায় লাগবে। এখানে ইউজারটা কি দেব? এবিএম দিলাম, ডেটাবেসের নাম মাজিদ, ইউজার নেম এবিএম, পাসওয়ার্ড আমি দেই ABM123। এটা কিন্তু ওই যে লগ ইন করার পাসওয়ার্ড না, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড নাকি? আবার ABM123 দিয়ে দিলাম। ঠিক আছে,
এখন ক্রিয়েট ইউজারে চাপ দেব, ইউজার তৈরি হয়ে গেছে। আবার ব্যাকে যাই, 3টা কাজ করতে হয়। প্রথমে ডেটাবেজের নাম দিয়ে ডেটাবেস তৈরি করতে হয়, তারপরে ইউজার তৈরি করতে হয়, ঠিক আছে। তারপরে পারমিশন দিতে হয় এই ইউজারটা কি কি করতে পারবে। দেখেন ইউজার হলো এবিএম, ডেটাবেস নাম হলো মাজিদ, তারপরে এখানে অ্যাড এ চাপ দিতে হয়। দেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে, এইখানে অল প্রিভিয়াসলি এখানে টিক চিহ্ন দিয়ে ম্যাক চেঞ্জ দিয়ে দিবেন, হয়ে গেছে, আমাদের ডেটাবেস হয়ে গেছে। এখন আমরা ইনফরমেশনগুলো বসাবো। ডেটাবেসের নাম ছিল মাজিদ, ইউজার নাম ছিল মানে এখানে এবিএম। যে জিনিসগুলো লাগবে দিয়ে সব আপনি থেকে দিয়ে দিবেন না স্যার? বুঝি নাই। এই যে এখানে যে অল চাপ দিলেন, মানে আমাদের যা যা লাগবে সব এখানে দেওয়াই আছে। হ্যাঁ দেওয়া আছে, কই দেওয়া আছে মানে কি কি লাগবে? হ্যাঁ এখানে দেওয়া আছে। আপনার যেমন লাগতেছে যে হলো একটা ডেটাবেস তৈরি করতে হবে, ডেটাবেস তৈরি করার অপশন দেওয়া আছে। ইউজার তৈরি করতে হবে, ইউজারের অপশন দেওয়া আছে। তারপরে পারমিশন দিতে হয়, পারমিশনেরও দেওয়া আছে লাগে। তারপর এখানে দিলাম ডেটাবেসের নাম এবি মাজিদ, ইউজার এবিএম, পাসওয়ার্ড দিব কি ABM123। ওকে, এগুলো যা আছে তাই, এগুলোকে চেঞ্জ করবো না, এই 3টা জিনিস দেবো, দিয়ে সাবমিট। কি ব্যাপার এতগুলো হলো কেন? ABM123। ওকে, সাবমিট। Error establishing a database connection. Are you sure you have the connection? আচ্ছা, এখানে রিলোড দেই নাই, ঠিক আছে। আবার আমরা নতুন করে শুরু করি টেস্ট, কারণ ওই ডেটাবেসটা তৈরি করার পরে রিলোড দেওয়া লাগতো, দেই নাই। ওকে, কন্টিনিউ, লেটস গো। মাজিদ ABM123, সাবমিট। ওয়াই আর রিলোড দিয়ে লিখলে না তো? আর ইউ শিওর? স্যার ইউজার নেমে রুট দেন দেখি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ডেটাবেস নাম আমরা অর্ধেক দিছি, ঠিক আছে। এখান থেকে আমরা কপি করে নিয়ে যাব। দেখেন অতিরিক্ত কিছু, এই যে মাজিদ দিলাম, কিন্তু কি দেওয়া আছে এবি মাজিদ 1_ মাজিদ, এইটা দিতে হবে, ঠিক আছে। এটা কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দেব ইউজার নেম। তারপরে এই যে এবি মাজিদ ডট ABM, এটা হলো ইউজার্স নেম, এটা কপি করে এখানে দিলাম। আর পাসওয়ার্ডটা যা দিছিলাম তাই, ABM123। এখন হয়ে গেছে, দেখেন, অলরাইট। ওকে, রান দি ইনস্টলেশন। এই যে এখন দেখেন সাইট টাইটেল, ওই যে আমরা সাইট টাইটেল দিতাম, সাইট টাইটেল। এখানে আপনি দিয়ে যাবো কি, এমনি দেই সাইট টাইটেল। তারপরে ইউজার নেম, এইটা কোন ইউজার নেম? এইটা কিন্তু আমাদের ডেটাবেস না, এটা যখন আমরা ওয়ার্ডপ্রেস লগ ইন করবো তখন যে ইউজার নেম পাসওয়ার্ড, এই যে এখানে থাকতো কি অ্যাডমিন, আর এখানে একটা পাসওয়ার্ড থাকতো কি পাস, এই সেই মানে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। এখন কনফার্মেশন, মেইল অ্যাড্রেসটা দিবেন, কোন মেইল অ্যাড্রেস দিতে চাচ্ছেন, ABM, ঠিক আছে। তারপরে ইনস্টল দিয়ে দেব। আর হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার তাহলে ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পূর্বে আমাদেরকে ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, এইভাবে ওখানে নিতে চাইলে ডেটাবেস ইউজার তৈরি করে নিতে হবে। তারপর আমরা যখন এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব তখন এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের এটা হ্যাঁ, এখানে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে এখানে অবশ্যই এটাতে ক্লিক করব না, মনে রাখবেন। এই অপশনটাতে ক্লিক করলে এখানে সার্চ ইঞ্জিন বা গুগলে সার্চ দিলে খুঁজে পাবে না, এটাতে ক্লিক। ওকে, তারপরে ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস এ চাপ দেব। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। লগ ইন করি, দেখেন এই যে সেম আসলো, অ্যাডমিন পাস, লগ ইন করেন, হয়ে গেছে। কি বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, আমার স্যার প্রশ্ন ছিল। বলেন, কি প্রশ্ন?
স্যার আমরা যদি লোকালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে করি, পরবর্তীতে সার্ভারে আপলোড দিই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে এই যে আমি যে এই কাজটা সাবমিট করার জন্য যেভাবে দেখাবো ট্রান্সফার, সেভাবে ট্রান্সফার করলেই হবে। ঠিক আছে, এই প্রসেসটা সেম প্রসেসটা আমাদের লোকাল হোস্ট, এটা লোকাল হোস্টের জন্য হয়ে গেল। আপনারা যদি কেউ লোকাল হোস্টে করতে চান সেম প্রসেসে করতে হবে। আমি এত জি। যেটা দেখালাম, ঠিক আছে। তবে কালকে পরীক্ষা, আমি এত কিছু না দেখাই নাকি? স্যার কালকে পরীক্ষা হবে কি? কালকে জি জি কালকে। কথা কালকে তো ফোন দিতে চাইলাম, ফোন দেই নাই, ওকে আমি ফোন দেই। স্যার একটু জানাইন আবার। নোটিশ তো দিবেই। তাহলে স্যার পরবর্তী ক্লাসে এটা দেখায় আমাকে একটু। হ্যাঁ, এগুলো দেখা লাগবে অবশ্যই, এগুলো তো না দেখালে হবে না, কারণ সাইট ট্রান্সফার করা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, স্যার পরীক্ষাটা কিভাবে কেমন হবে এটা একটু আগে একটু ধারণা দিলে। Right.